আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি জিন পাহাড়। মদিনা শরীফ থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জিন পাহাড়। এবং এই জিন পাহাড় সম্পর্কে এর আগে ইউটিউবে অনেক ভিডিওতে দেখছি যে এইখানে সব কিছু উল্টা যায়, উল্টা চলে। গাড়ি, পানি এবং ইভেন পানির বোতল সব কিছুই উল্টা চলে, মানে যেদিকে ঢালু সেদিকে যায় না, ঠিক তার উল্টা দিকে এটা চলে যায়। আসলে ইউটিউব ঘাটাঘাটি করে যেটা দেখছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের বলছে যে তোমরা মদিনার বাইরে অবস্থান করো, এবং এইটা মদিনার বাইরেই। আর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দাওয়াত দিতে গিয়া ওই পর্যায়ে একদিন ওইখানে গিয়া তারপর আবার সে রিটার্ন আসছে। এটা সেরকম কোনো দলিল নাই, বাট এটা লোককথা, মানুষের মুখে শোনা যায়। কিন্তু আসলে এই জায়গাটায় যে ঢালে নামে না, কিন্তু ঢালের উল্টা দিকে, মানে খাড়া দিকেই গাড়ি চলে যায়, এটা দেখার জন্য স্বচক্ষে এখানে যাইতেছে। আর যাওয়ার জন্য আমরা যে গাড়িটা রিজার্ভ করছি এটা নিচে 120 রিয়াল। আর এর আগে আমার কাছে অনেক বেশিও চাইছে, 800 রিয়ালও চাইছে। আসলে 45 কিলোমিটার, আমরা যারা নতুন তারা অনেক কিছু জানি না। তো আগে থেকে একটা বাঙালি ভাই পাইছি, সে আমাদের কাছে 120 রিয়াল চাইছে এবং বলছে আরও 2টা স্পট ঘুরে দেখাবে, সেজন্য তার সাথে রওনা হয়েছি। দুই পাশেই পাহাড় আর পাহাড়, মাঝখান থেকে আসলে রাস্তা করতে নিছে। এই জায়গাটার মূলত নাম হচ্ছে ওয়াদিয়া জিন। তো 2009-10 সালে যখন এই রাস্তাটা করতে নিয়েছে, তখন পিচ ডালাইয়ের যে বড় বড় রোলার এগুলো উল্টা চলতেছিল, তখন লেবারেরা ভয়ে এখান থেকে পালায়ে চলে গেছে। এরপর বেশ কিছুদিন বন্ধ ছিল। এখন আবার যারা উমরা করতে যায়, এটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে এবং আশেপাশে ছোট ছোট আরও পার্ক করতেছে, মানে যাতে মানুষ যায় একটু প্রশান্তি নিতে পারে সেই জন্য। কিন্তু এখন এই জায়গাটা হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত উন্মুক্ত, এরপরে বন্ধ থাকে। আসসালামু আলাইকুম দর্শক, আমি যে গাড়িতে আসছি সেই গাড়িটা ওই যে দেখেন আপনারা, এই যে স্টিয়ারিং সাইডে দিছে, অটোমেটিকলি পিছনে চলে যাইতেছে, এটা কিন্তু চালাইতেছে না। এটা হচ্ছে সেই জিনের পাহাড়ের দৃশ্য আর কি, যে জায়গাটায় মেন। ওদিকটা কিন্তু উঁচা, তো উঁচা জায়গায় আপনার গাড়ি অটোমেটিকলি পিছনের দিকে যাইতে আছে। হচ্ছে সাইডে দিলেন, গাড়ি অটো চলে যায় পিছনে, ব্রেক ছাড়ছেন, ওকে ব্রেক ছেড়ে দিছে, গাড়ি কিন্তু অটোমেটিকলি পিছনের দিকে চলে যাইতেছে। যেটা বাইরে থেকে মাত্র ভিডিও করছিলাম, ওইটা এখন ভিতর থেকে দেখে দিচ্ছি। এই স্পিড নাকি অনেক উঠে যায়, প্রায় অনেক উঠে যাবে, অনেক। ওই দেখেন উঠতেছে 9, 10, 12, 13। ওকে ঠিক আছে, চলে সামনের দিকে যাই। পানির বোতল ছেড়ে দিলে নাকি? বোতল আছে আপনার কাছে? না ঠিক আছে, তারপরে বোতল দেখতাম। পানিও নাকি উল্টা দিক যায় পানি ছেড়ে দিলে। আমাদের ভুলে গেছে ভাই, একটা বোতল নিয়ে আসা উচিত ছিল। পানি আছে সামনে। তো আমরা দেখলাম যে গাড়ি উল্টা চলতেছে, গাড়ি উল্টা চলা শেষ করে আমরা সামনের দিকে যে 0 পয়েন্ট এই ওয়াদিয়া জিনের সেইখানে যাইতেছে। আশেপাশে আসলে পাহাড়গুলো যেরকম দাঁড়ানো ভাই, এগুলো দেখলেও ভয়ঙ্কর। আপনারা যারা বান্দরবান, চিটাগাং গেছেন, আমাদের দেশে পাহাড়গুলো একটু ঘাস সুন্দর আছে, আর এই পাহাড়গুলো অদ্ভুত। তো এখানে সরকারের কাছ থেকে লিস্ট নিয়ে কিছু আরবিরা এবং বাঙালি স্টাফ রেখা একটা পার্ক করছে, উট আছে ভিতরে। ওই জিনিসগুলো আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। পার্ক আছে, উটও আছে। ফাইনালি 0 পয়েন্টে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোকজন খেলাধুলা করতেছে এবং এইটার ভিতরে নাকি উট আছে, সেটা দেখার জন্য আগাইতেছে। এই জায়গা ছোট পার্কের মতো করছে, দোকানপাট বন্ধ, কারণ এখানে বিকেলে বেশি জাঁকজমক হয় এবং সন্ধ্যার পরে। আমাদের দেশে তো নোংরা কেন? কারণ যারা ক্লিনিংয়ের কাজ করে সবাই সৌদি আরব, বা এখানে যত নিম্ন ক্লিনিংয়ের কাজ করে সব বাঙালি। এছাড়া এখানে যত বড় কাজ, বুদ্ধিমানের কাজ সবই পাকিস্তানিরা ড্রাইভার, কিন্তু ক্লিনার বাংলাদেশ। এটা অদ্ভুত ভাই, আমার দেশে মানুষ ভালো কিছু করতে পারে না। এই যে উট চালা, ওই লোক বাঙালি। উট দেখতে পাওয়া যাইতেছে। চাইলে ওঠা যাবে আর কি। কিরকম কিনেন উঠতে? 10 বাঙালি ভাই, তার সাথে একটু দরদাম জিগাই নিতেছে। আমি যদি উঠি নাই। আর এই যে পাহাড়গুলো ভাই, আসলে দেখেন অদ্ভুত পাহাড়, মানে দেখলেই ভয় লাগে। এমন কেন আল্লাহর তৈরি? কতক্ষণ রাখবেন এটার ভিতরে? ওই যে গাছটা আছে না, ড্রাম সহকারে। হ্যাঁ, ড্রাম।
আমি আর উঠতে পারলাম না। আর বিশেষ কারণ হচ্ছে কি, আমার উঠলে ভিডিও করার মতো কেউ নাই ভাই। আমার ইচ্ছা ছিল, বাট আমার সাথে যে লোক আসছিল আমার সাথে একজন, সে ভাই রৌদ্র দেখে আর না, মানে তার স্কিনের সমস্যা মনে হয় এই জন্য। তো এই কারণে পরবর্তীতে আর উঠলাম না, উঠের আশাটা রয়ে গেল, আবার ব্যাক করতেছি। আর যে কথাটা বলতেছিলাম, আসলে নিচু মানের কাজগুলো সব বাঙালিরা করে, এইসব যে বড় যে কাজ এগুলো বাঙালিদের নাই বলে চলে। দেখে আমার খুব খারাপ লাগছে। মক্কা মদিনা সব জায়গা সব সুইপার বাংলাদেশ। আমরা আসলে মনে হয় যে সুদান, সোমালিয়া, আলজেরিয়া, সুদানের লোকজন আফ্রিকার আর অনেক গরিব, বাট আমাদের দেশে সবাই মিসকিন। সৌদি আর না, আমাদের দেশে সবাই গরিব মিসকিন হিসেবেই ধরে রায় আর কি। এই জায়গায় যে দোকানগুলো দেখতেছেন, এখানে সবগুলো 2 রিয়াল করে বিক্রি করে, খেলনা, চুড়ি মুড়ি আবিজাবি যা আছে এভরিথিং 2 রিয়াল। দোকানদার কিন্তু পাকিস্তানি, যে কথাটা বলতেছিলাম। এই যে পাহাড় চারপাশে একদম আস্তে আস্তে দেখতেছেন, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা সুন্দর একটা স্পট। আর এইখানে আপনার রাস্তা এসে শেষ হয়ে গেছে, এখান থেকে ঘুরে আবার চলে যায়। তো জিন পাহাড়ের যে মানে খুঁজতেছিলাম আমি হিস্ট্রি, আসলে এরকম কোনো হিস্ট্রি নাই জিন পাহাড় সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ থেকে। একটা পাইছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য এই পর্যন্ত আসছিল, পরে আবার সে ব্যাক করে গেছে, এবং সে জিনদেরকে আর একটা হিসেবে জিনদেরকে বলছে যে মদিনার বাইরে থাকতে তারা হয়তো এই পাহাড়গুলোর অপর সাইডে আপনার থাকে। আর আপনারা দেখলেন যে একটা স্থান আছে, এইখান থেকে এখন আর যাইতে স্টিয়ারিং ধরা লাগবে না, গাড়ি অটোমেটিকলি চলতে থাকবে। তাই হচ্ছে এই জায়গা। পাকিস্তানি ভাইরা ক্রিকেট খেলতে আসে। প্লিজ মোবাইল दे दे हमारे एक बॉल आउट कर दिया। চীন, এখানে আসলাম, একটা বল করলাম পাকিস্তানি ভাইদের সাথে, ক্যাচ আউট করে দিলাম। অ্যান্ড ফাইনালি এখান থেকে রওনা দেবো। আমরা আবার মদিনার উদ্দেশ্যে রওনা করব। অ্যান্ড যাওয়ার আগে আপনাদের পাহাড়গুলো আবার একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। ভাই অদ্ভুত লাগে, মানে পাহাড়গুলো কেমন, সম্পূর্ণ পাথরের পাহাড়, আমাদের দেশের পাহাড়ের মতো না আর কি। পাহাড়গুলো আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি, খুব রৌদ্র, আসলে যা বুঝাইতে পারবো না। তো যাওয়ার সময় গাড়ির স্পিড কী পরিমাণ উঠে যাইতে সেটা আপনাদের আবার দেখাবো। ভাই স্টিয়ারিং থেকে পা তুলে ফেলাইছে, তার কিন্তু স্টিয়ারিংয়ে ক্লাস সে কোনো অ্যাক্সিলারেটার কোনো পা নাই, তারপর দেখেন স্পিড কীভাবে ওঠে। 49 ছিল এই সিস্টেমে দেখেন খাবার, তো এই সিস্টেম খাবারের ছবি দিচ্ছেন, ডিরেকশন 65, 68, প্রাইস কত নেবে ভাই? 70 নেবে না তো 20 রিয়াল। বাঙালি ভাইরে পাইছে, ভাই অনেক ভালো। তো আমরা স্পিড দেখতেছি, দেখতে দেখতে 80-র উপরে উঠে গেছিলো। হ্যাঁ, 80-র উপরে ওঠার পরে মামলা খাবো ভাই বলছে, এই জন্য সে আবার ব্রেক করছে। মানে আপনার আমরা যে যাইতেছি, যাওয়ার সময় স্পিড 80-র উপরে উঠে যায়, চিন্তা করা যায় যে কি পরিমাণ স্পিড ওঠে এখানে, কোনো ধরা লাগতেছে না, কিচ্ছু না। আর উল্টা দিকে সামনের দিকে পাহাড়, কিন্তু সেই পাহাড়ের দিকে যাইতেছে, সেইখানে 80-র উপরে স্পিড ব্রেকও করতেছে। 80 করতে কিন্তু না ফাইন কাট মারা, ফাইন ক্যামেরা, গাড়িতে ক্যামেরা থাকে। ওকে ওকে, 80-র উপরে তাহলে ওটা যাইবে না। তো আমার মনে একটু ডাউট ছিল, আসলেই আমি মনে হয়েছিল যেদিক দিয়ে আসছি ওইটা মনে হয় আবার ঢালের দিকে নামছে, এই জন্য ভাইরা আবার বলছি গাড়ি থামায় যে আপনি একটু দেখান যে আসলেই স্পিডটা বাড়ে কিনা। তো পরবর্তীতে আবার দেখছি ভাই 80-র উপর আবার সেই স্পিডে উঠে যাইতে আছে। যাই হোক, বাইরে আবার আমরা বলছিলাম উটের মাংস খাওয়ার কথা, সে আবার আমাদের হেল্প করতে চাইছিল উটের, এই জন্য সে এক জায়গায় ফোন করছিল। আপনারা যারা ভিডিও দেখতেছেন তার ভিডিও দেখবেন যে খাবার নিয়ে কথা বলতেছে, উটের মাংস পরবর্তীতে আমরা খাইতে পারিনি। আসলে আমাদের ফ্লাইট হচ্ছে 23 তারিখে, আমরা 22 তারিখে ভাইয়ের সাথে গেছিলাম। তো সে আমরা থাকলে হয়তো বা সে আমাদের দেখাইতো এবং খাওয়াইতে পারতো। এবং পরবর্তীতে যাই হোক, আপনারা আবার দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ির স্পিড সেই 80-র উপরে উঠে যায়। এখানে আসলে মরুভূমি তো বোঝা যায় না যে স্পিডটা কত। তো
তো অনেক স্পিড উঠে যায় সত্যি, মানে নিজের চোখে না দেখলে, এই যে এইখানে সাইনবোর্ডটা দেখেন যে কত তাড়াতাড়ি চলে যাইতেছে। তো এই জিনিসটা নিজের চোখে না দেখলে আসলে বুঝতে পারতাম না যে আসলে এরকম এতটা তো বিশেষ করে এই জায়গার বৈজ্ঞানিক যে ব্যাখ্যা, গুগলে খুঁজতে গিয়ে তারা বলে এখানে চৌম্বকীয় শক্তি অনেক বেশি, এই জন্য এইখানে। তবে চৌম্বকীয় শক্তি যদি থাকে তাহলে পানি কেন যাইবে, আল্লাহ পাক ভালো জানে। আসলে যেইখানে আসলে যারা নাস্তিক তাদের আসলে কথার বক্তব্যের কোনো শেষ থাকে না, হ্যাঁ, তারা বিশ্বাস করতে চায় না। আসলে পৃথিবীতে আছে দুইটা জাতি, একটা হচ্ছে জিন জাতি আর একটা মানব জাতি। আল্লাহ পাক বলছে কিন্তু যে মৃত্যুর পরে শুধু এই দুইটা জাতিরই বিচার করা হইবে। তো জিনেদেরও একটা বাসস্থান আছে। আমি মুসলিম হিসেবে বিশ্বাস করি যে হ্যাঁ, এই পাহাড়ি অঞ্চল, এখানে জিন থাকতে পারে, এবং সৌদি সরকার এইখানে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ওপেন করতেছে হজযাত্রী এবং যারা ঘুরতে যাবে তাদের। আমি যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই জায়গাটা সম্পর্কে। আসলে নাস্তিকদের সাথে আমাদের যারা মুসলমান আমরা বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করি, তাদের সাথে কখনোই তাদের যুক্তির সাথে আমাদের মিলবে না। তারা নাস্তিক, আল্লাহরে মানে না, আমরা আস্তিক, আমরা আল্লাহরে মানি। তো ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আপনারা অবশ্যই জীবনে একবার হলেও মক্কা মদিনা আসার চেষ্টা করবেন অ্যাজ এ মুসলিম হিসাবে। এখানে আসতে ভাই বেশি টাকা লাগে না, ওমরা করতে আসতে অফ সিজনে 1,20,000 টাকার মধ্যে হয়ে যায়। নিয়ত করেন ভাই, হয়ে যাবে। আমি আসলে গর্বের সহিত বলতেছি, আমি মুসলিম হিসাবে যে কাবা ধরতে পারছি এটা আমার জন্য, আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আরও এরপরে মক্কা মদিনা আর কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।